অক্সিলারি পলিটিক্যাল ফোর্সেস কারা ছিল? জামাত ইসলামী এবং মুসলিম লীগ। তারা বলেছে পলিটিক্যাল যারা ছিলেন এবং সেই সঙ্গে প্যারামিলিটারিতে যারা ছিলেন, অর্থাৎ আল বদর, রাজাকার এরা, আল শামস এরা, তো তাদের তো প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। আজকে পর্যন্ত তারা যে রাজনীতি করতেন বাংলাদেশের উদারতা এবং তাদের দয়া বদান্যতার কারণে, তো সেই আত্মশুদ্ধি তওবা করার সময় যদি না হয়ে থাকে তাহলে সেই সময় তাদের বের করা উচিত। না হলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে, তারা পরামর্শ দেবে, ট্রেনিং দেবে, এই মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবিলা করবে। কেন্দ্রীয় কারাগারে আমাকে রাখা খুব কম সময় হয়েছে, একদিনের জন্য হয়েছে বেশি। তো সেখানে গিয়ে দেখেছি অর্জুন গাছের একদম যতটুকু নাগালের মধ্যে পাওয়া যায় ওটার শরীরে আর কোনো ছাল বলতে কিছু থাকে না। এই অর্জুন গাছের ছাল নাকি মহৌষধ, নানা রকমের রোগে লাগে, একদম সর্দি কাশি, হাঁচি থেকে কলেরা, মহামারী, ডায়রিয়া যা কিছু আছে সবকিছুতে লাগে। আমাদেরকে গাছ পেয়ে বসেছে কিন্তু এটা যে অর্জুন গাছ না, এটা যে মাঝে মাঝে কাঁটাযুক্ত গাছেও পরিণত হতে পারে সেই ধারণাটা যাদের নাই তারাই আজকে বেশি বকবক করছে। এই মাত্র কিছুদিন আগেও, কত 10 দিনও 15 দিনও হবে না বোধহয়, নতুন যে একটি রাজনৈতিক দল, অনিবন্ধিত দল, জাতীয় নাগরিক পার্টির আমাদের স্নেহের বন্ধুরা, তাদের এক নেতা বলেছিলেন যে ওনারা জাতীয় নাগরিক পার্টি 160টি আসন পাবে আর জামাত ইসলামী 150টি আসন পাবে। আমি দেখলাম হায় 300-র উপরে আরো 10টা বেশি আসন পেয়েছে, আমরা তো নাই, বিএনপি তো নাই, অন্য আর কেউই নাই। আবার এই গত 2 দিন ধরে দেখছি সেই তরুণ বন্ধুরা বলছে জামাত ইসলামীর ক্ষমতা আসার কোনো প্রশ্নই ওঠে না। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা। 2001-এ 54টি সিট দেওয়া হয়েছিল। প্রথমে তারা 54টি সিট দাবি করেছিল, পরে লিয়াজো কমিটির মিটিং করে পার্লামেন্টে তাদেরকে 30টি আসন দিয়েছিল বিএনপি। 2001 সালের নির্বাচনেও বিএনপি থেকে 30 সিটের মধ্যে জামাত ইসলাম দিতে ছিল 17টি সিটে। 1986-তে যদি আমরা ফেরত যাই, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মিলে এরশাদকে বৈধতা দিয়েছিল যে নির্বাচনে কারো যাওয়ার প্রতিজ্ঞা ছিল না যে নির্বাচনে যাব। সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনা এবং জামাতের তৎকালীন নেতারা 1986-তে গিয়ে গণতন্ত্রের কথা জোরে সোরে বলেন। 1991-তে আসেন, 91 সনে তারা 222টি আসনে প্রার্থী দিয়েছিল। 300-র মধ্যে 222টি আসনে জামাত ইসলাম প্রার্থী দিয়েছিল। 1991-তে আসন পেয়েছিল তারা ওই সময় 18টি। জামাত কখনো বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার সাহায্য করে নাই। এই তথ্যটি যারা দেন তারা ভুল বলেন, অসত্য বলেন। বললাম তো 91 নির্বাচনের কথা। 96 নির্বাচনের ব্যাপারে আসেন, 96 সনে তারা মাত্র 3টা সিট পেয়েছিল এবং জামানত হারিয়েছিল বেশিরভাগ সিটে।